আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আমাদের এক ভাই, এই ভাইয়ের পাটের জমিতে। তো আমরা আমার ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই যে পাট, এই পাট, এই পাট ছোট থেকে বড় করতে কি কি ধরনের ওষুধ, সার এবং কীটনাশক প্রয়োগ করতে হয়, তা পুরো বিস্তারিত শুনবো আমার মাহফুজ ভাইয়ের কাছ থেকে। তো মাহফুজ ভাই, যে তা আপনি একটু বলেন আমার এই পাট ছোট থেকে বড় করতে, বা এই পাট ফসলটি একেবারে বীজ বোনা থেকে শুরু করে ঘরে ওঠাতে পর্যন্ত কি কি ওষুধ, কীটনাশক ব্যবহার করতে হয়, তো এটা একটু বিস্তারিত খুলে বলেন। ওষুধ অনেক পদের ওষুধ ব্যবহার করা লাগে, 4 বের দেয়া লাগে ওষুধ পাট খেতে। তোমার ভিক্টাকো, তারপরে তোমার আর ওই যে সিকুল, মিল প্লাস, তারপরে তোমার ইভেন আরো তারপরে দেয়া লাগে আবার ওই ডিআইবি সার দেয়া লাগে, ইউরিয়া পটাশ দেয়া লাগে পাট মানে শক্ত হওয়ার জন্য, শিকড়টা ছাড়ার জন্য। আবার এনডি দেয়া লাগে। তারপরে পাটে যে 3 বেশ পানি দিছি পাট, তারপরে তেল পানি দিয়ে পাটটা যে বেশি বড় হইতে পারে নাই, তেলের একটা গাফলতি গেছে, এই জন্যই পাটটা বেশি ডাঙ্গর বানাতে পারি নাই আমরা। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাটের ছিদ্র রয়েছে, বা ছেনাই খাওয়া যাকে বলে। তো এটা প্রতিরোধ করার জন্য কোনো ওষুধ কি প্রয়োগ করছেন নাকি করবেন? ওষুধ 2 বের দেওয়া হয়ে গেছে, তারপরে পাটের এই পাতাটা ছিদ্রটা হয় নাই, দমন হয় না। দমন হয় নাই। ওষুধের মনে হয় পাওয়ারটা কম হয়ে গেছে মনে হয়, এই জন্য এই পাটের পাতাটা রয়ে গেছে। আর একবার ওষুধ দিব, দেখি দেই যে শেষ। এত কষ্ট করা যায় না, যে গরম আর যে কষ্ট, ওষুধ দেবার গেলে মানে জীবনটাই পাট খেতে থয়ে যাওয়া লাগে। তো আপনি দেখতে পাচ্ছি আপনি পুরো একবারে ভিজে গিয়েছেন। এই পরিমাণ কষ্ট করার পরেও যদি কৃষক তার ন্যায্য মূল্যটা না পায়। আমার একই কথা, এই পাট আমরা যারা কৃষকরা বুনেছি, আমাদের 5,000 টাকা যদি কম দেয় তাহলে আমরা আর বাঁচবো না। 5,000 টাকা আমাদের দেয়াই লাগবে পাটের দাম। কৃষক ভাইদের জন্য আমার এই একটা চাওয়া। তো এই আমরা জানি যে পাট একবারে বোনা থেকে শুরু করে একবারে ঘরে উঠানোর আগ পর্যন্ত এই পাট খেতে শ্রম দেওয়া লাগে, বা এই পাট খেতে সবসময় একজন কৃষকের কাজ করতে হয়। তো এই যে কাজ করা লাগে, এরপরেও যদি কৃষক তার ন্যায্য মূল্যটা না পায়, তো এই কৃষক যদি তার ন্যায্য মূল্যটা না পায়, এই জন্য আপনি সরকারের কাছে কি কোনো দাবি রাখতে চান? সরকারের টুন দাবি আমার একটাই কথা, আমার সরকারের টুন, আমাদের যে সরকার নতুন হয়েছে তার টুন একটাই দাবি, আমাদের কৃষক বাঁচাইতে হবে। কৃষক যদি না বাঁচে তত আমাদের সরকারও বাঁচবে না। আমাদের এই কৃষকের এইসব নিয়ে তো সরকার চলাফেরা করবে, আমরাই যদি না বাঁচে তাহলে সরকার কি করবে? তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।